হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকে জানবো সোনম ওয়াংচুককে কিভাবে পুলিশ তুলে নিয়ে এলো হাঙ্গার স্ট্রাইক থেকে এবং ২৬ দিন পরে তিনি তার হাঙ্গার স্ট্রাইক কিভাবে এন্ড করলেন এবং পিএম মোদি কিভাবে তার রিসেন্ট ভিডিও দিয়ে ট্যাকটিক্সের মাধ্যমে এই প্রোটেস্টকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আর এটাও জানবো কয়েক মাস আগে তৃণমূল সরকার ঠিক আরজি কর কেসে যে ভুলটা করছিল, বিজেপিও কি সেই পথে এগোচ্ছে সেটা জানবো। তো কালকে আপাতত জানা গেছে সোনম ওয়াংচুক তিনি তার হাঙ্গার স্ট্রাইক এন্ড করেছেন। বিজেপির নেতারা গিয়ে তাকে খাবার খাইয়েছেন হসপিটালে এবং তিনি হসপিটালে আছেন এখন। এবং এবং বিজেপি সরকার তাকে কিছু লিখিতভাবে আশ্বাস দিয়েছেন, যার উপর বেস করে তিনি এই হাঙ্গার স্ট্রাইকটা এন্ড করেছেন। ঠিক মোদিজির ভিডিও পাবলিশ করার কয়েক ঘন্টা পরেই আমরা জানতে পারি হঠাৎ করে সোনম ওয়াংচুক তার হাঙ্গার স্ট্রাইক ভঙ্গ করেন। মোদিজি জেএনজিকে উদ্বুদ্ধ করার জন্য ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করেছেন। কোনো ভিডিও নরমাল যে 16:9 ফরম্যাটে হয় ক্যামেরায়, সেই রকম ভিডিও করেননি। মোবাইল ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করেছেন, কারণ তিনি জেএনজিকে ইনস্টাগ্রামের মাধ্যমে, যেহেতু প্রোটেস্টটি ইনস্টাগ্রাম থেকে শুরু হয়েছিল, সেই মাধ্যমেই তিনি টুইটারে পোস্ট করে সেরকম ফ্রন্ট ক্যামেরা দিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। একটা নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন, যেটা দেখে মনে হচ্ছে। নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ওয়েলফেয়ার অ্যান্ড ফিউচার অফ ইউথ। এতদিন পর, এতদিন হাঙ্গার স্ট্রাইক এবং প্রোটেস্টের পর তার ইউথের কথা মনে পড়ছে এবং যাদেরকে শাস্তি দেয়া হবে, তিনি বলেছেন ইউথদের পাশে আছি আমাদের সরকার। সেটা পরীক্ষার আগে কেন ছিল না, এই প্রশ্নটা করা উচিত এখন। মোদিজির এই ভিডিও থেকে বোঝা যাচ্ছে সরাসরি এতদিন প্রোটেস্ট করার পর সরকারের মনে পড়ছে যে পরীক্ষার্থীদের সাথে খারাপ হয়েছে এবং সরকার নিজের কেয়ারলেসনেসটাকে অ্যাডমিট করছে। এবং এটাও বলেছে যে যারা পেপার লিকের সাথে ইনভলভ ছিল তাদেরকে পানিশ করা হবে। তো এতদিন কেন করা হয়নি সেটাও একটা প্রশ্ন আসছে। সোনম ওয়াংচুক যে ভিত্তিতে তার প্রোটেস্ট এন্ড করেছেন, সরকার তাকে লিখিতভাবে যে অ্যাসিওরেন্স দিয়েছেন সেটা এখানে দেখানো হয়েছে। সরকার ৩টে অ্যাসিওরেন্স দিয়েছে। যারা পিসফুলি প্রোটেস্ট করছে যন্তর মন্তরে, তাদের উপর কোনো অ্যাকশন নেওয়া হবে না এবং পেপার লিকের ব্যাপারটা পার্লামেন্টে আলোচনা করা হবে যাতে করে কঠোর আইন আনা যায়। কিন্তু যারা পেপার লিক করলো তাদের বিরুদ্ধে এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং যারা আত্মহত্যা করেছে তাদেরকে কম্পেনসেশন দেয়া হবে, পজিটিভ কম্পেনসেশন দেয়া হবে। তো এতদিন কেন দেয়া হয়নি সেটাও সরকারের একটা কেয়ারলেসকে বোঝা যাচ্ছে। কিন্তু এত প্রতিশ্রুতি দেওয়ার পর, হাঙ্গার স্ট্রাইক এন্ড করার পরেও কিন্তু পুলিশের অত্যাচার ঠিক চলছে। এখান থেকে একটা প্রশ্ন আসছে যে তাহলে কি প্রোটেস্টটা পাকিস্তান এবং আমেরিকা থেকে ফান্ডিং আসছে? দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার আ সুমিত ঝা তিনি বলেছেন যে ৪০০টার বেশি পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যারা এই প্রোটেস্টের সাথে যুক্ত ছিল তাদেরকে ব্যান করা হয়েছে। এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অপারেশন সিন্দুরের সময় অ্যাক্টিভ ছিল। ৪৭ জন অফিসারকে স্যাক করা হয়েছে অলরেডি। গভর্নমেন্ট এই স্টেপটা নিয়েছে, কিন্তু তাদেরকে যে স্যাক করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে, তার মানে কি তাদের এনটিএ থেকে সরিয়ে অন্য কোনো দায়িত্বে দেওয়া হয়েছে বা তাদের নাম কি 47 অফিসারদের, এগুলো কিন্তু কিছুই প্রকাশ করা হয়নি। যার ফলে একটা সন্দেহ রয়ে যাচ্ছে কিন্তু যে আদেও কি এদেরকে স্যাক করা হয়েছে, না এটা মিথ্যা খবর। কতটা সত্যি কতটা মিথ্যা সেটা জানা যায়নি। নেক্সট এই প্রোটেস্ট কোন দিকে যাচ্ছে বা কতটা কি হবে, আগামী শনিবার সিজেপির নেতা এবং গভর্নমেন্ট তারা দুজনে একসাথে যদি কোনো নিউট্রাল প্লেসে অর্থাৎ যন্তর মন্তরের সামনে এসে আলোচনায় উপস্থিত হয়, তবেই সিজেপির লিডার অভিজিৎ দীপকে জানিয়েছেন যে তারা আলোচনা করতে রাজি। নয়তো এই ৩টে-৪টে তাদের ডিমান্ড মানতে হবে, তবেই এই ধর্না শেষ হবে। এডুকেশন মিনিস্টারের রেজিগনেশন। ২ নাম্বার, যারা আত্মহত্যা করেছে ১ কোটি টাকা কম্পেনসেশন দিতে হবে। যারা পিসফুল প্রোটেস্ট করছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না পুলিশের এবং পুলিশ যাদের ওপর লাঠিচার্জ করেছে, মাথা ফাটিয়েছে, তাদের উপর অ্যাকশন নিতে হবে, তাদেরকে প্রসিকিউট করতে হবে। এই ৪টে দাবি মানলে তবেই প্রোটেস্ট এন্ড হবে। তো দেখা যাক এবার কি হয়, আগামী শনিবার আলোচনা হয় না কি হয়, প্রোটেস্ট কতদূর এগোয়, আমি আপডেট দিতে থাকবো।